হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমি টিকটকের একটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখিয়ে দেবো যে আপনারা আপনাদের টিকটক ভিডিও মানে টিকটকে পোস্ট না করে কিভাবে গ্যালারিতে সেভ করবেন। তো অনেক সময় দেখা যায় যে আমরা টিকটক থেকে ভিডিওগুলো শুট করি, মানে টিকটক থেকে ভিডিওগুলো শুট করি, কিন্তু টিকটকে মানে ওই ভিডিওগুলো টিকটক মানে শুট করার পরে ওই ভিডিওগুলো আবার এডিটিং করার প্রয়োজন পড়ে, যার কারণে ওই ভিডিওগুলো আবার গ্যালারিতে আনার মানে গ্যালারিতে সেভ করার প্রয়োজন পড়ে। তো ওই ভিডিওগুলো টিকটকে পোস্ট না করে মানে টিকটকে ভিডিওগুলো শুট করেছেন কিন্তু ওই ভিডিওগুলো টিকটকে পোস্ট না করে কিভাবে আপনার ফোনের গ্যালারিতে সেভ করবেন, তো এই সম্পর্কে সবকিছু আমি আমার এই ভিডিওতে দেখিয়ে দিব। তো কিভাবে মানে টিকটকে পোস্ট না করে টিকটক ভিডিওগুলো আপনার গ্যালারিতে সেভ করবেন, তো এই সম্পর্কে সবকিছু আমি দেখিয়ে দিব। তো চলুন এখন ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, চলে আসলাম মূল ভিডিওতে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে টিকটক ভিডিও আপনি শুট করে আপনার টিকটকে পোস্ট না করে কিভাবে আপনার গ্যালারিতে সেভ করবেন। তো সর্বপ্রথম আমি দেখিয়ে দিচ্ছি, আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি সর্বপ্রথম। তো আপনারাও আপনাদের প্রোফাইলে চলে যাবেন। তো আমি আমার প্রোফাইলে চলে গিয়ে আমি দেখাচ্ছি। তো আমার প্রোফাইলে অনেকগুলো ড্রাফট ভিডিও আছে। তো আমি সেই ড্রাফটে রাখা ভিডিওগুলোকে যদি চাই গ্যালারিতে সেভ করতে, তাহলে কিন্তু এই ড্রাফটে রাখা ভিডিওগুলোকে কিন্তু আমি গ্যালারিতে কিন্তু সেভ করে নিতে পারবো। তো আমি একটা ভিডিও শ্যুট করি, ঠিক আছে। যদি নিচে প্লাস আইকন, তো এই প্লাস আইকনে ক্লিক করে আমি একটা ভিডিও শ্যুট করে নিই। তো আমি একটা ভিডিও শ্যুট করে নিতেছি। তো আপনি কিন্তু মানে আপনার ভিডিও কিন্তু পোস্ট না করে গ্যালারিতে সেভ করবেন। তো সেজন্য সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন। তো আমি একটা ভিডিও শ্যুট করলাম, শ্যুট করার পরে এই যে এটা কিন্তু আমার ভিডিও। তো এখান থেকে নেক্সট করে দিবেন। এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটিকে কিন্তু নেক্সট করে দিবেন। তো নেক্সট করে দেওয়ার পরে এখানে কিন্তু একটা সেটিং আছে বা কয়েকটা সেটিং আপনাকে করে নিতে হবে। তো এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা তালার আইকন আছে। এই তালার আইকনের পাশে লেখা আছে হু ক্যান ওয়াচ দিস ভিডিও। এখানে এভরিওয়ান করা আছে, মানে এই সেটিংটি আপনাদেরকে করতে হবে। হু ক্যান ওয়াচ দিস ভিডিও, এখানে এভরিওয়ান করা আছে, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে দেখতে পাবেন এখানে তিনটা অপশন পাবে, এর মধ্যে অনলি মি করে দিবেন। হু ক্যান ওয়াচ দিস ভিডিও, এটাকে অনলি মি করে দিবেন। এই যে নিচে দেখতে পাচ্ছেন অনলি মি, ওই অনলি মি করে দিবেন। অনলি মি করে দেওয়ার পরে এই ভিডিওটি কিন্তু পোস্ট করে দিবেন। মানে এই ভিডিওটি পাবলিক্স করবেন, পাবলিক্স করে ভিডিওটি প্রাইভেট করবেন, ঠিক আছে। ভিডিওটি প্রাইভেট করে পোস্ট করে দিবেন, তাহলে কিন্তু সেই ভিডিওটি শুধুমাত্র আপনি দেখতে পারবেন। তো আমার ভিডিওটি পোস্ট হয়ে গেছে। ভিডিওটি পোস্ট করে নেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু ভিডিওটি দেখতে পারবেন না। তো ভিডিওটি দেখার জন্য উপরে দেখতে পাচ্ছেন একটা আপনার প্রোফাইলে চলে গেলে এখানে একটা তালার মতন আইকন আছে, একটা তালার মতন আইকন পাবেন উপরে, ওই তালার আইকনে কিন্তু ক্লিক করে দেবেন। তালার আইকনে ক্লিক করে দেওয়ার পরে এই যে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই যে ভিডিওটা আমি পোস্ট করেছি সেই ভিডিওটি। তো এই ভিডিওটা আমি ওপেন করলাম। ওপেন করার পরে ভিডিওর পাশে দেখতে পাচ্ছেন 3 ডট অপশন আছে। ওই ভিডিওর পাশে দেখতে পাচ্ছেন 3 ডট অপশন আছে, ওই 3 ডট অপশনে ক্লিক করে সেভ ভিডিও জব লেখা দেখতে পাচ্ছেন, ওই সেভ ভিডিও লেখার উপরে কিন্তু ক্লিক করে দিবেন। তো এই যে দেখতে পাচ্ছেন সেভ ভিডিও, ওই সেভ ভিডিওতে ক্লিক করে দিলে পরে 100% হওয়া পর্যন্ত ওয়েট করবেন। এই যে আমার ভিডিও সেভ হয়ে গেছে। তো এরকম করে কিন্তু আপনার ভিডিওটি কিন্তু সেভ হয়ে যাবে, এবং যে এই ভিডিওটি যে আপনি টিকটকে পোস্ট করেছেন, এই ভিডিওটি কিন্তু আপনি প্রাইভেট করে পোস্ট করেছেন, যার কারণে কিন্তু এই ভিডিওটি কিন্তু আর কেউ দেখতে পারবে না। মানে আপনার টিকটক প্রোফাইলে থাকবে ভিডিওটি, কিন্তু কেউ দেখতে পারবে না, শুধুমাত্র ভিডিওটি আপনি দেখতে পারবেন, তাছাড়া কিন্তু আর কেউ দেখতে পারবেন না। তো এরকম করে কিন্তু আপনি আপনার ভিডিও কিন্তু টিকটকে কিন্তু পোস্ট না করে বা পাবলিক্স না করে কিন্তু আপনি আপনার গ্যালারিতে কিন্তু সেভ করে নিতে পারেন। তো মূলত এটাই ছিল আজকের ভিডিও। তো আপনাদের যদি কোনো জায়গায় কোনো রকম বুঝতে অসুবিধা হয় বা আরও কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে আমাকে অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে লাইক না দিলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। আর আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন কিন্তু অবশ্যই বাজিয়ে দেবেন।